মানে আপনি বলছেন যে যেই সময় আডবাণী রাম জন্মভূমি আন্দোলনের জন্য রথযাত্রা করছেন, সেই সময় দিল্লিতে কমিউনিস্ট পার্টি এবং বিজেপি একসাথে সরকার চালাচ্ছে। কমিউনিস্ট একটা অংশ, মানে পার্টি হিসেবে, সিপিএম তো আলাদা করে না। আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে খেয়ালে সিপিআই ছিল কিনা, কিন্তু আচ্ছা সেটা ঠিক আছে। সিপিআই এমনিতেও খুব বড় না, এমার্জেন্সির সময় ছিল, সিপিআই একটা বড় ফ্যাকশনই ছিল, সে আস্তে আস্তে যাই হোক মানে কমিউনিস্টদের একাংশ, এবং মানে জ্যোতি বসুরা ওনার সাথে ছিলেন। এবং যখন আডবাণী রথযাত্রা করছেন তখন জ্যোতি বসুরা সেই প্রিন্সিপাল বা আদর্শের ইয়েতে সরকার ছেড়ে বেরিয়ে আসছেন না। তাকে চিরকুট এলো যে ভিপি সরকার ঠিকঠাক কাজ করছে না, আমি অটলজি আর আপনি মিলে একদিন বসি না, বীরেন জেসার বাড়িতে ডিনার হোক। বীরেন জেসা বলছি, প্রেরকের নাম জ্যোতি বোস। তা আডবাণীর দাবি হচ্ছে, জ্যোতিবাবু বলছেন যে এই মিটিংয়ের খবর যেন বাইরে না আসে, তা আমার নিজেদের দলের লোকজন কিন্তু পছন্দ করবে না। আচ্ছা,